হ্যালো গাইস, কি অবস্থা সবার? ঈদ সবাই কেমন কাটালেন? অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের সবচাইতে ব্যস্ততম যে পয়েন্টটা, সেটা হচ্ছে চন্দ্রা মোড়। ওই দিকে যাচ্ছি। ঈদের পরে আজকে পঞ্চম দিনে ওই দিকের বর্তমান পরিস্থিতিটা দেখার জন্য যাচ্ছি যে বর্তমানে কি অবস্থা। তো সেইটাই আপনাদের দেখাবো এবং ফ্লাইওভারের উপর থেকে দেখানোর চেষ্টা করব। রাস্তায় আজকে মোটামুটি গাড়ি অনেক বেশি বলা যাবে না, তবে বাড়ছে গতকালের তুলনায় আজকে গাড়ি বেশি, তবে ছোটো গাড়ি বেশি, বড় গাড়ি নাই। তো আমি এখন পল্লী বিদ্যুতের কাছাকাছি চলে আসছি। ঈদের পরে আজকে পঞ্চম দিন। রাস্তার পাশে সেই চেনা ফুটপাতে যে দোকানপাট থাকে এগুলো কিছুই নেই। চন্দ্রা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ যাওয়ার যে পয়েন্ট। আপনাকে যদি উত্তরবঙ্গে যেতে হয় অবশ্যই চন্দ্রা দিয়ে যেতে হবে। একটা সময় ছিল যে সময় চন্দ্রা ফ্লাইওভার ছিল না, পরিকল্পিত কোনো কিছু ছিল না, তখন প্রচুর জ্যাম লেগে থাকতো। ঈদের ভেতরে দেখা গেছে মানুষ ঈদের দিন বাসায় যেয়ে পৌঁছাতো, এরকম পরিস্থিতি হতো। চন্দ্রার আগে এইটা হচ্ছে সিপির মোড়, সিপির কাটা ইউটার্ন বলে। এইখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো যারা এইদিকে আসবেন অবশ্যই এই জায়গাটা খুব সাবধানে ক্রস করবেন। অনেকক্ষণ পর একটা বড় গাড়ি দেখলাম, বাস। আসলে এই পর্যন্ত আসার সময় এই পর্যন্ত দেখি নাই। এইটাই আমি চন্দ্রার কাছাকাছি, সামনে ফ্লাইওভার। এখন আমি ফ্লাইওভারে উঠবো, ফ্লাইওভার থেকে ভিউটা দেখাবো। এই ফ্লাইওভারের উপরে যে এইভাবে গাড়ি ব্রেক করে যাত্রী ওঠানো নামানো, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আমি চলে আসছি চন্দ্রা ফ্লাইওভারের উপরে। এখন তো আমি নামবো এখান থেকে। তো আপনাদের ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে নবীনগর, চন্দ্রা নবীনগরের যে রোড, সেই রোড। আর এদিকে চলে গেল সেই উত্তরবঙ্গের দিকে। বর্তমানে কোনো গাড়ি নেই বলতে গাড়ি সব এগুলো পার্কিং করা। লোকাল বাস আছে কিছু, উত্তরবঙ্গের যে ডিরেক্ট বাসগুলো ওইগুলো কিছুই নেই। তো এই হচ্ছে বর্তমানে চন্দ্রার অবস্থা। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।